শহরের পাশাপাশি এবার গ্রামগঞ্জ থেকে প্রতিভাবান শিল্পী বাছাইয়ের লক্ষ্যে অসম সরকারের সাংস্কৃতিক মহাসংগ্রামের অধীন পাথারকান্দি বিধানসভা ভিত্তিক প্রতিযোগিতা শেষ হল মঙ্গলবার। অসম ত্রিপুরা ৮ নং জাতীয় সড়ক ঘেঁষা পাথারকান্দি মুন্ডমালার খেলার মাঠে দুদিন ব্যাপী এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শুরু হয় সোমবার 18 ডিসেম্বর সোমবার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে মঞ্চে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে দুদিন ব্যাপী এই সাংস্কৃতিক মহাসংগ্রামের বিধানসভা ভিত্তিক অনুষ্ঠানের সূচনা করবেন বিধানসভা ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম কমিটির চেয়ারম্যান তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল। উপস্থিত ছিলেন পাথারকান্দি থানার ওসি দীপক দাস সহ সরকারি বিভিন্ন আধিকারিকেরা। অনুষ্ঠানের প্রথম দিন অর্থাৎ 18 ডিসেম্বর সোমবার অনুষ্ঠানের উদ্বোধনী দিনে সকাল ৯টা থেকে পাথারকান্দি, বুরুঙ্গা, ফরিদকোনা, দোহালিয়া, পুঁতনি, আছিমগঞ্জ, কানাইবাজার, কলকলিঘাট, জুরবাড়ি, ডেফলানা, চাঁদখিরা ও কাবাড়িবন্ধ জিপির জিপি ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ীরা নিজেদের সঙ্গীত ও নৃত্যকলা উপস্থাপন করেন। একইভাবে 19 ডিসেম্বর মঙ্গলবার দ্বিতীয় তথা অন্তিম দিনে সমষ্টির ড্যাঙ্গারবন্ধ, হাতিখিরা, মেদলি, কুকিতল, বাঘন, বালিপিপলা, ঝ্যাঝেরি, ইচাবিল, লোয়াইর পোয়া ও বাজারিছড়া জিপির জিপি ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ীরা নিজেদের সঙ্গীত ও নৃত্যকলা উপস্থাপন করেন। অনুষ্ঠানের শেষে বিচারকদের চূড়ান্ত রায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার সহ শংসাপত্র তুলে দেওয়া হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলার ডিসি মৃদুল যাদব। সভার শুরুতে বিধায়ক কৃষ্ণেন্দু পাল জেলাধিপতিকে উত্তরীয় দিয়ে বরণ করেন। এডিসি প্রিয়াঙ্কা উমলানের স্বাগত বক্তব্য অনুষ্ঠানে শুরু হয়। তারপর একে একে উপস্থিত অতিথিরা 2 দিনের অনুষ্ঠিত সাংস্কৃতিক মহাসংগ্রাম নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন। জেলাধিপতি মৃদুল যাদব নিজের বক্তব্যে বলেন, পাথারকান্দিতে এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিয়েছেন, তার জন্য তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে নিজের বক্তব্যের ইতি টানেন। বিধায়ক কৃষ্ণেন্দু পাল নিজের বক্তব্যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করে বলেন, মুখ্যমন্ত্রীর জন্য আজ প্রত্যেকটি গ্রামের শৈল্পিক প্রতিভা গ্রাম থেকে শহরে উঠে আসছে। মুখ্যমন্ত্রী যদি এই সাংস্কৃতিক মহাসংগ্রামের আয়োজন না করতেন তাহলে এই গ্রামের প্রতিভা গ্রামেই থেকে যেত। এরপর একে একে উপস্থিত অতিথিরা নিজেদের মূল্যবান বক্তব্য প্রেরণ করেন। পরিশেষে বিজয়ী প্রতিযোগীদেরকে মানপত্র এবং উপহার তুলে দেন উপস্থিত অতিথিরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি প্রিয়াঙ্কা উমলান, পাথারকান্দি চক্র আধিকারিক অর্পিতা দত্ত মজুমদার, মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ জ্যোতির্ময় নাথ এবং লোয়াইর পোয়া বিজেপি মন্ডল সভাপতি ঋষিকেশ নন্দী, পাথারকান্দি বিজেপি মন্ডলের সভাপতি শশী বাবু সিনহা সহ বিজেপির বিভিন্ন স্তরের কার্যকর্তারা। जीपी लेवल में जाके कंपटीशन जो हमारी 6 कैटेगरीज हैं, अलग अलग 3 एज ग्रुप्स का कंपटीशन हुआ। इसमें पथारकांडी समष्टि में लोगों ने बढ़ चढ़ के हिस्सा लिया। अलग अलग दूर दराज के एरियो से लोगों ने हिस्सा लिया। उसमें से जो विनर्स थे, हर जीपी के जो विनर्स थे, हमारे 50 से 60 जो विनर थे, उन्होंने यहाँ पे आके कम्पीट किया। और आज जो 2 दिन से उत्साह पूर्वक हमारा जो कंपटीशन चल रहा था वो आज समाप्त हुआ। और यहाँ पे जो कंपटीशन कराया, लोगों ने जो संचालन किया वो बहुत ही सुंदर संचालन किया और मुझे आप लोगों ने यहाँ आमंत्रित किया, इसके लिए मैं बहुत आप लोगों का शुक्रिया करता हूँ। और यहाँ पे जो हमारे विजेता हैं जो अभी घोषित किए जाएंगे उनको शुभकामनाएं देता हूँ। और साथ ही साथ जो रनर अप रह गए हैं या जो सिर्फ पार्टिसिपेंट्स रह गए हैं उनको भी बताना चाहूँगा कि उनको भी एक सर्टिफिकेट हमारे चीफ मिनिस्टर की तरफ से दिया जाएगा। और हर चीज एक कल्चरल इवेंट है, इसमें कोई हार जीत तो वैसे भी नहीं होता। आपने कल्चर को अपने आगे बढ़ाने का प्रयास किया, उसमें आपने आपका योगदान रहा, ये आपके लिए बहुत अच्छी बात है। অনুষ্ঠানে উপস্থিত মুখ্য অতিথি আমাদের করিমগঞ্জের জেলাধিপতি মৃদুল কুমার যাদব মহাশয়, ऑफिसर इंचार्ज कल्चरल अफेयर्स प्रियंका इमलान महोदया, मंचे उपस्थित वरिष्ठ व्यक्तिवर्ग, विशेष करे जारा जाजेर भूमिकाय छिलेन जन्मजय दासगुप्त महोदय, जगन्मय, নীতিশ সিনহা মহাশয়, মেঘা দত্ত। বৃন্দাবন এখানে মানে বৃন্দাবনে আছে এমন একটা পরিবেশ এই এলাকায় সৃষ্টি হয়েছে। এই যে অল্প সময়ের মধ্যে
রাধা কৃষ্ণের রাসলীলার যে একটা প্রোগ্রাম এখানে যারা অনুষ্ঠিত করেছেন ওনাদেরকে বহুত বহুত ধন্যবাদ।